ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল ক্যান্ডিডা সিম্পল কুকিং। আজকে তৈরি করব বিফ চিলি অনিয়ন। এখানে গরুর মাংস 2 কাপ প্রথমে পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব একটি ডিম, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, 1 চা চামচ সয়া সস, লবণ স্বাদ মতো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। এবার একটি সস তৈরি করে নেব। একটি বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি সস, 1 চা চামচ অয়েস্টার সস, 1 চা চামচ সয়া সস, ভিনেগার 1 চা চামচ, চিনি 1 চা চামচ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। একটি প্যানে তেল নিয়েছি 1/4 কাপ। এখন দিয়ে দিচ্ছি রসুন কিউবস 1 টেবিল চামচ ও আদা কুচি 1 টেবিল চামচ। 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা গরুর মাংস। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হাই হিটে 5 থেকে 8 মিনিট ভেজে নেব। আট মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংস সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মাঝে মাঝে দেখে ও নেড়ে দিতে হবে। মাংস নরম হয়ে এলো। এর মধ্যে 3 থেকে 4 বার দেখে ও আরও 1 কাপ গরম পানি দিয়েছি। এখন দিয়ে দেব 1 কিউব বাটার। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউবস 1/3 কাপ ও কয়েকটি কাঁচামরিচ। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সস। আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ পরিমাণ মতো পানিতে মিশিয়ে নিয়েছি।
আরও 2-1 মিনিট রান্না করে নামিয়ে নেব। 2 থেকে 3 মিনিট রান্না করেছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। রান্না করা হয়ে গেল বিফ চিলি অনিয়ন। এখন চুলো বন্ধ করে দিচ্ছি। রান্না করা হয়ে গেল বিফ চিলি অনিয়ন। এটি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করা যায়। আশা করি ভালো লাগলো। বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।